তো আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আলোচনাটা হচ্ছে মার্কেট কিনা যখন এরকম দেয়, ঠিক আছে? আচ্ছা, এই লেভেলগুলো কিন্তু ডেলি টাইম ফ্রেমের, ঠিক আছে? এই লেভেলগুলো ডেলি টাইম ফ্রেমের। এই যে ডেলি টাইম ফ্রেমের এই যে লেভেলটা, হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত নেওয়া হয়েছে। তো মার্কেট 0.5 ব্রেকআউট করছিল, ঠিক আছে? দ্যাটস দ্য রিজন মার্কেট 0.25 পর্যন্ত যাবে, এটা শিওর, মাস্ট। তো এটা শিওর। তো তারপরে 1 আওয়ার টাইম ফ্রেমেও আমাদের ওই রকম একটা সিচুয়েশন লাগবে যেন মার্কেট ওইখান থেকে ডাউনে যায়। তো 1 আওয়ার টাইম ফ্রেমে যখন আমরা দেখলাম যে এই সিম্পল ট্রেন্ডের ওই যে ডেলি টাইম ফ্রেম অনুসারে, হ্যাঁ, 0.5 কিন্তু ব্রেকআউট করছে উপরে, যে আবার যে 0.5 ব্রেকআউট করছে। একে তো প্রথমে ব্রেকআউট করছে, তারপর আবার যে ব্রেকআউট করছে বাট নিচে আসতে পারেনি। তো নিচে আসে নাই কেন? কারণ নিচে আসতে গেলে উপর থেকে একটু বাড়ি খাওয়া লাগবে, বা উপর থেকে একটা রেজিস্ট্যান্স দেওয়া লাগবে। আচ্ছা যাক, আমি এটা বলি নাই। আজকের টপিকটা হচ্ছে যে রেজিস্ট্যান্স কোথায়, উপরে রেজিস্ট্যান্স কোথায়। উপরে রেজিস্ট্যান্স ছিল এইটা, এই এই লেভেলটা। উপরে রেজিস্ট্যান্স ছিল এই লেভেলটা। উপরে রেজিস্ট্যান্স ছিল এই লেভেলটা, এই যে উইকটা। কিন্তু আসল রেজিস্ট্যান্স কোনটা জানো? আসল রেজিস্ট্যান্স হচ্ছে এইটা। আসল রেজিস্ট্যান্স হচ্ছে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে উপরের এইটা উইকের অংশটা, আর এইটার হাইয়ের নিচে যে উইকের অংশটা, এইখানে একটা ফিবোনাচি ড্র করতে হবে বা জ্ঞান বক্স ড্র করতে হবে। ড্র করার পরে এইখান থেকে 0.5 যেটা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স উপরে। এইখান থেকে মার্কেটটা বাড়ি খাবে, ঠিক আছে? এখান থেকে মার্কেটটা বাড়ি খাবে। আর যদি এরকম হয় যে এইটা আর এইটা লাগানো আছে, মানে এটার যে উইকটা, আমি দেখাই, মনে করি এরকম আছে, হ্যাঁ, ভালো করে এখানে এখানে খেয়াল করা লাগবে। মনে করি যে এরকম আছে, এই গ্রিনের উইক উপরে এই পর্যন্ত উপরে যায়, আবার নিচে আসছে, আবার এইটার উপরে যায়, আবার এটার নিচে এসে এরকম গ্রিনের উইকটা এরকম নিচে এসে আবার উপরে গেছে। তাইলে উপরে রেজিস্ট্যান্স কোনটা হইতো? উপরে রেজিস্ট্যান্স হইতো এইটা। রেজিস্ট্যান্স হইতো এইটা, এই জোন হতে রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই জোনটা রেজিস্ট্যান্স হইতো উপরে তখন, ঠিক আছে? কিন্তু যেহেতু এই উইক এইগুলা, এটা হচ্ছে নিচে, তো যে উইকটা যেহেতু এটার নিচে, তো ওই হিসেবে এইটা আর এটার রেজিস্ট্যান্স হবে এরকম করে, জ্ঞান বক্স ড্র করা লাগবে। রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো মার্কেট উপরে গেলে রেজিস্ট্যান্স থেকে বাড়ি খেয়ে সাধারণত নিচে আসে। আরেকটা কথা, এইটাকে খুব বেশি পাত্তা দেওয়া যাবে না। এই যে এটা যে ব্রেকআউট করছে, ঠিক আছে? এটা কি, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, তাই তো? এটা আলাদা একটা ট্রেন্ড, বস লেভেল হয়ে গেছে। তো এটাকে খুব বেশি পাত্তা দেওয়া যাবে না। কারণ কি পাত্তা দেওয়া যাবে না? কারণ কি? কারণটা হচ্ছে মার্কেট ডেলি টাইম ফ্রেমের এইগুলা ফলো করতেছে। ডেলি টাইম ফ্রেমের এই যে এইগুলা, এই ফিবোনাচি অথবা জ্ঞান বক্সটার ফলো করতেছে। এই কারণে মার্কেট আগে এটাকে ফলো করবে। এটা জাস্ট দেখাবে উপরে গেছে, বাট ওই 0.5 পর্যন্ত পৌঁছাবে না, নিচেই চলে যাবে, ঠিক আছে? উপর থেকে জাস্ট উপরে যায়, জাস্ট একটু রেজিস্ট্যান্স নিয়ে নিচেই চলে যাবে, নিচে এসে আবার সাপোর্টে বাড়ি খাবে। এটা হচ্ছে সাপোর্ট, 0.25 এর একটা সাপোর্ট। এখান থেকে বাড়ি খেয়েছে, মার্কেট উপরে চলে গেছে। এখন যদি এরকম হয়, কেউ যদি এটা উপর থেকে সাপোর্ট নিছে, নেওয়ার পর নিচে আসছে, আবার এই যে এই সাপোর্টটা নেওয়ার পরে যে এইটা গেছে, এখান থেকে একটা যে একটা স্ট্রং সাপোর্ট গেছে, কইরে
এই যে এই গ্রিন জোন থেকে, তাই তো? এটা আমি একটু আগে টানলাম না, হরিজন্টাল রে, একটু আগে টানছি। এইখান থেকে যখন আমার স্ট্রংলি একটা মুভ দিচ্ছে, এই যে রেড ক্যান্ডেলটা, এইখান থেকে একটা এন্ট্রি নেওয়া যেত। স্ট্রং ক্যান্ডেল দিয়েই তো ইটা দিছে, পসিবিলিটি। এই পর্যন্ত স্টপ লস রাখলে এনাফ ছিল, বাট এই পর্যন্ত আসবে, এটার এই পর্যন্ত আসবে, মাস্ট বি। অথবা প্রথম 2 মিনিটে যখন এটা দিছে, ওরে বাবা, এত 1 মিনিটে যা বড় মুভটা দিছে। যাই হোক, এটার ফেয়ার হলো গ্যাপ পর্যন্ত আসছিল। না, এত বড় 13 পিস স্টপ লস রাখা পসিবল না। চালাকি করা লাগবে। এই সমস্যা নেই, এত বড়ই দেখলে, মুভ দেখলে এটার স্বাভাবিকভাবে এটার 0.5 পর্যন্ত আসেই। এই যে 0.5 পর্যন্ত আসবই, 0.5-এর জোন এটা, ঠিক আছে? তো আমরা এন্ট্রি নিব এখান থেকে, এন্ট্রি নিয়ে ফেলবো, কোনো নাই, মানে কোনো কিছু দেখা লাগবে না। এখানে ক্যান্ডেল আসলেই, এই লেভেলে ক্যান্ডেল আসলে এন্ট্রি নিয়ে ফেলা লাগবে। স্টপ লস সিম্পলি এখানে রাখা লাগবে, কারণ এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটার উপর মার্কে যেতে পারবে না। এরকম চালাকি করে রাখা লাগবে। আর টার্গেটটা রাখা লাগবে এরকম, এইখান থেকে এই নেক্সট পর্যন্ত, মানে ডেলি টাইম ফ্রেমের 0.75 পর্যন্ত আর কি, মানে 0.025 পর্যন্ত। তো এখানে 1:18 ক্যাপচার হয়ে যেত $9 স্টপ লস রাখলে। $64 আলহামদুলিল্লাহ আইসা পড়তো, যদি চালাকি করতাম আর কি। তো এতটুকুই, বাই বাই, টাটা।